এই শীতের সন্ধ্যায় খুব সহজে মাত্র 10 মিনিটে ঝটপট বানিয়ে নিতে পারেন ফুলকপির চপ অথবা পকোড়া। ঘরে থাকা সামান্য কিছু জিনিস দিয়ে এত মজাদার দারুণ এক সন্ধ্যার নাস্তা হয় যেটা বলার মতো না। আপনারাও চাইলে ট্রাই করে দেখতে পারেন। বর্তমানে যেহেতু শীতকাল, ফুলকপির সিজন। শীতকাল মানেই নানা ধরনের সবজি, আর এই সবজি দিয়ে বাহারি রকমের খাবারও আইটেম বানানো যায়। তাই আজকে আমি ঝটপট মাত্র 10 মিনিটে ফুলকপির একটা পকোড়া বানিয়ে ফেললাম, খুবই সহজে। এই সময়টায় এমন কেউ নাই যার ঘরে ফুলকপি থাকে না। তাই এই তো অল্প কিছু ফুলকপি নিয়ে আমি ছোট ছোট করে পিস করে কেটে নিচ্ছি, কারণ ফুলকপিটা আমি সেদ্ধ করব না, যার কারণে আমি ছোট ছোট পিস করছি। এরপর আমি পকোড়া বানানোর জন্য নিয়েছি কিছু চালের গুঁড়া আর কিছু আটা, সাথে নিয়েছি একটু হলুদ মরিচের গুঁড়ো আর সামান্য পরিমাণ লবণ, মানে পরিমাণ মতো, আর একটা ম্যাগি মশলা। আর যেহেতু আমি ঝাল ঝাল পছন্দ করি তাই কিছু কাঁচামরিচ কুচি। এরপর ওটা কিছুক্ষণ ভালো করে মাখামাখি করে এরপরে একটা ডিম ভেঙে দিচ্ছি। তারপর সামান্য অল্প অল্প পানি দিয়ে আমি এটারে একটা ডো তৈরি করে নিচ্ছি, যেটা ফুলকপির সাথে গায়ে একদম মাখা মাখা হবে। আলতোভাবে এখন সবগুলো ফুলকপির গায়ে সুন্দর করে মেখে নেবেন, যাতে মিশ্রণটা পুরো ফুলকপির গায়ে সুন্দরভাবে মাখা হয়। এই যে দেখেন, এরপর একটা কড়াইতে পরিমাণ মতো তেল নিয়ে নেবেন। তেলটা একটু বেশি দিবেন, কারণ বেশি দিলে ভাজাটা ভালো হয়। এরপর তেল যখন হালকা গরম হবে অল্প আঁচে দিয়ে, মানে চুলার অল্প আঁচ দিয়ে একটা একটা করে ফুলকপির চপটা দিয়ে দিবেন তেলের ভিতরে, আর একটু ফাঁকা করে দিবেন যাতে একটার সাথে আরেকটা না লেগে যায়। আর চুলার জালটা কিন্তু বাড়ানো যাবে না, তাইলে কি হবে, উপরে থেকে পুড়ে যাবে, ভেতরে সেদ্ধ হবে না। আর চুলার জালটা যদি আপনি মিডিয়াম রাখেন তাইলে ভেতরেও যেমন জিনিসটা সেদ্ধ হবে ঠিক তেমনি উপরেও ক্রিস্পি হবে। এরপর কিছুক্ষণ সময় নিয়ে এটা ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেবেন। এই যে দেখেন আমি যেভাবে ভেজে নিছি ঠিক এরকমের করে। এরপর তেল ঝরিয়ে একে একে আমি সব একটা ঝুড়িতে উঠিয়ে নিচ্ছি। আমার যেহেতু বেশি পরিমাণে ছিল একেবারে হয় নাই, তাই আমি 2-3 বার করে ভেজে নিয়ে এই যে উঠিয়ে নিলাম। দেখুন দেখতে কতটা লোভনীয় আর দারুণ হয়েছে, আসলে স্বাদটাও খুবই মজার হয়েছে। আর এই যে দেখেন ফুলকপির চপটা ভাঙার পরে ভেতরে কত সুন্দর সেদ্ধ হয়েছে দেখলেই বোঝা যায়। এরপর ফ্রিজে একটু সস দিয়ে আমি ভালো করে সার্ভ করে আমার জামাইয়ের কাছে নিয়ে গেলাম। কত মজা করে খাচ্ছে, যেটা দেখলেই বোঝা যায় আসলে জিনিসটা কতটা মজা হয়েছে। আল্লাহ হাফেজ।